আপনার এখান দিয়ে যাওয়ার পরও ওখানে ২ বার গেছি। উনাদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি, কিন্তু ওনারা ভাইয়া সত্যিটা বলে না। ওনারাই সবকিছু জানে, কিন্তু ওনারা আমাকে ভয় দেখায়, বুঝছেন? আমাকে ওনারা ক্রাইমের মধ্যেই তো রাখছিল। আমি তো ভাইয়া আপনার অপেক্ষায় ছিলাম, এর জন্য পুলিশের সাহায্য নেই। কেমন আছেন আপনি? আপনার চেহারা তোমার মনে আছে, নাম মনে নাই কিন্তু চেহারা মনে আছে। জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি সেই 4 বছর আগে আসছিলেন, জি। 2022 সালে 170তম পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিওর পুনঃপ্রচার 170 নম্বর পর্ব। একটু আগেই বলছিলাম এটা প্রচার হয়েছে 3/4/2022। আমরা শুরুতে একটু সেই ভিডিও থেকে একটু অ্যাট এ গ্লিমস একটু দেখে আসি। আম্মু শোনো, তোমাকে এরা বিক্রি করে দিবে। তোমাকে আমি ট্রেনটা থামলেই তোমাকে নামাই দিতেছি, তুমি কোনো দিকে দৌড়ে বাঁচার চেষ্টা করো, না হলে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় মানে তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না। বাঁচার জন্য বাঁচাও বাঁচাও করে চিকরাইতেছি, কেউ ছিল না আশপাশ। জঙ্গল গাছগুলোর নিচে যায় আমি বসে পড়লাম, বসে কান্না করতেছিলাম। আর আমাকে ধর ধর করে মানে আমার পিছনে দাবড়ানোর চেষ্টা করছে। সুস্থ তো না? বসতে কোনো সমস্যা হচ্ছে? জি না, যদি বাড়ি পরিষ্কার করে না রাখতাম, পরিষ্কার করে কাজ না করতাম, তাহলেই মারতো। এখনই যদি না পালাই তাহলে আর আমার যাওয়া হবে না। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম, আমি আগে এরকম ভাবে ওকে লিখতাম, আমার মনে আছে ফাইলগুলোতে, এই যে এখানে ডান পাশে লেখা ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেকগুলো ফাইল আমার কাছে আসতো, এখানে একটাতে লিখে দিতাম ক্যান্সেল, একটা ওকে, একটা একটা। আর এখন এমন অবস্থা হয়েছে যে আমার কোনো কিছু লিখতে হয় না, আমি বলে দিচ্ছি যা আসে নিয়ে আসেন, কারণ এখন তো চাপ কমে গেছে অনেক। তো নাম কি আপনার? ঢালি। ঢালি, হ্যাঁ। বাবার নাম মায়ের নাম কি মনে করতে পারছেন? পারেন নাই। ভাই বোনের কথা মনে নাই আপনার? তাহলে মনে আছে কি? মায়ের নাম এখানে দিয়েছেন তো, এই যে হালিমা, বাবার নাম কাশেম। এটা তো একজন লিখছিল ভাইয়া, যে মানে এটা তো আমি, যারা আমাকে পাইছে ওনারা তো সত্যিটা ভাইয়া বলে না, বুঝছেন? আমি আপনার এখান দিয়ে যাওয়ার পরও ওখানে ২ বার গেছি। আচ্ছা, ওনাদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি, কিন্তু ওনারা ভাইয়া সত্যিটা বলে না। বলে না? জি ভাইয়া বলছে না। আমি তো আপনাদের উপরে আগ্রহ রাখছি যে ইনশাল্লাহ ভাইয়া আমাকে আবার ডাকবে। তো আল্লাহর রহমতে আপনি আমাকে আরেকবার ডাকছেন। এখন নতুন করে কিছু বলবেন না যেটা আপনি আগের ভিডিওতে বলেন নাই বা বলতে পারেন নাই? হ্যাঁ ভাইয়া, আমার যেগুলা মনে আছে ওগুলা ওখানে লিখছি। আর হচ্ছে গিয়া ওনারাই সবকিছু জানে, কিন্তু ওনারা আমাকে ভয় দেখায়, বুঝছেন? কারা? আমি যাদের কাছে বড় হয়েছেন? তাদের কাছে, জি বড় আচ্ছা, হয়েছি। আপনার মা আপনাকে কানের দুল বিক্রি করে ভাত খাওয়াইছে, জি, এই ঘটনাটা কি ছিল বলেন তো? এটা এই রেল এই স্টেশনের বেঞ্চেই পাশে যে একটা হোটেল ছিল ওখানেই থেকে আমাকে ভাত খাওয়াইছেন। কানের দুল দিতে হয়েছে ওদেরকে? হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না, কানের দুলটা বিক্রি করে আমাকে ভাত খাওয়াইছেন। আচ্ছা, বাবার কথা কিচ্ছু মনে নাই? না, শুধু মাই ছিল সাথে। আপনার মাথায় যে কাটা দাগটা, জি। এটা কি আপনার মা জানে হারায় যাওয়ার আগে না পরে? আমি মনে নেই। মনে নাই? মার চেহারা মনে আছে? হ্যাঁ, মা কালো করে লম্বা মতো। উনি হারাইছিল কিভাবে সেটা আমরা একটু এই আগের ভিডিও থেকে একটু দেখি। আম্মু খুব রাগারাগি হয়েছে বাড়ির কারোর সাথে। তো আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে ট্রেন স্টেশনে চলে আসছে। আমি আর আমার আম্মু ছিলাম। আচ্ছা, ট্রেনে করে হয়তো কোনো দিকে যাবে, বুঝছেন? আঙ্কেলটা বলল, তুমি কোনো দিকে যাও না, এখানেই বসেন, তোমরা কান্নাকাটি করো না, আমি দেখতেছি কি করা যায়। তোমরা বলতে আপনারা তো দুইজন? জি। এইভাবে করে আমাদের মনে হয় ২ দিন গেছে। অনাথ বাচ্চারা থাকে না, মহিলারা, সেখানে আমি আর মা ছিলাম। আর ওই আঙ্কেলটা এসে খোঁজ নিতেন। ট্রেনে ৮-৯ বছর এরকম ১০ বছরের বাচ্চাদের সাথে খেলতেছিলাম। ট্রেন ছাড়বে, যাত্রীরা সবাই উঠতেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি অনেক কাঁদতেছি, যে আমাকে সবাইকে বলতেছি যে আমাকে একটু নামাই দেন, নামাই দেন, কিন্তু ভাই আমাকে কেউ নামাই দেয়নি। মা অনেকটা দূরে ছিল, সে বেঞ্চে আর কি বসে মাথা আশ্রাইতেছিল। মানে এই ট্রেনটাতে চলে আসলাম, কিন্তু ট্রেনটা তো চলে গেল। আমাকে কি আপনি দিয়ে আসতে পারবেন? বলে যে মা আমি তো অনেক গরিব। কিন্তু যখনই মানে আমি কাঁদতাম, তখনই ওনারা আমাকে অনেক ভাবে সান্ত্বনা দিয়ে চুপ করাই রাখতো। তো এখন ওনারা আমাকে আর নিয়ে যায়নি। ওকে, আমরা দেখলাম। তো এই যে এত বছর আপনি পেলেন না, নতুন করে কিছু কি মনে আসছে আপনার যেটা আপনি এই ভিডিওতে যোগ করতে চান, নাকি আগের যেটা মতো? ভাইয়া আপনাকে বলছিলাম, যে আপনি বলছিলেন যে ক্রাইমটা, হ্যাঁ, সেটা মানে আমাকে ওনারা ক্রাইমের মধ্যেই তো রাখছিল। ধরেন মারধর বলেন, অশান্তি। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনার ওই পরিবার খোঁজার জন্য আমাদের এমন কোনো তথ্য কি মনে পড়ছে যেটা দিয়ে আপনার পরিবার ওনারা জানে সত্যিটা, কিন্তু ওনারা বলবে না। বলছে যে তুমি ভুলে যাও,
আমরা এখনো তাই তোমাকে- বলে? হ্যাঁ, এখনো সেটাই বলে যে তুমি এখানে আমাদের এখানে আইসো না, আসলে আমরা বিপদে পড়বো, তুমি এটা ভুলে যাও। তো আপনি পুলিশের সাহায্য নেন? আমি তো ভাই আপনার অপেক্ষায় ছিলাম, এর জন্য পুলিশের সাহায্য নিইনি। আমরা 3 বছর পরে আপনাকে ডেকেছি আবার। জি এখন আমার মনে হয় যে আপনি পুলিশের সাহায্য নেন, একজন লয়ারের সাথে কথা বলেন, কথা বলে তারপরে আপনি ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন। ওনারা কি জানে যে আপনার পরিবার কোথায়? হ্যাঁ, ওনারা বলছে যে আমরা জানলেও তোমাকে বলতে পারবো না, কেন বললে আমরা বিপদে পড়বো, তুমি ভুলে যাও, তুমি আমাদের এখানে আইসো না। প্রথমত একজন লয়ারের সাথে কথা বলেন, জি একজন উকিলের সঙ্গে কথা বলে তারপরে আপনি আইনগত ব্যবস্থা নেন। আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সবার আছে। আপনি বিচার পাবেন কি পাবেন না বা সেটা সঠিকভাবে হবে কি হবে না সেটা পরের বিষয়, বাট আপনি আইনগত পদ্ধতিতে আগান, এটা আমি আপনাকে পরামর্শ দিব। ঠিক আছে? ভাইয়া, ওনারা তো আমাকে অনেক ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে? আপনার এখানে যে আমি প্রথমবার আসলাম তখনও আমাকে ভয় দেখাইছে। ঠিক আছে, যদি ভয় দেখে আপনি থানাতে একটা জিডি করেন, থানাতে একটা জিডি করেন যে আমি এই পরিবার আমার জানে বা এরকম ভয় দেখাচ্ছে, তারপরে এরকম হয়েছে, আমি ভয়ের মধ্যে আছি, জিডি করেন। আপনার পরিবারে কে কে আছে? আপনার নিজের পরিবারে আপনার স্বামী আছে, জি আছে। সন্তান আছে? জি, একটা মেয়ে আছে আমার। স্বামী কি করে? হাজবেন্ড এই ছাদ ঢালাই কাজ করে, ছাদ ঢালাইয়ের কাজ করে। রাজমিস্ত্রি। তাহলে আপনার স্বামী আপনাকে সহযোগিতা করবে না? করবে উনি, মানে আর কি ভয়ে বলে যে উনিও ভয় পায়? এগুলাতে মানে গেলে হয়তো বিপদ ঘটতে পারে। আর ওনারাও আমাকে ভয় দেখাইছে যে তুমি যদি পুলিশে যাও তাহলে হয়তো তোমার স্বামী সন্তান হারাবা, সেগুলাতে মানে ওনারা অনেক বড় লোক, তো ওনারা আমাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, আপনি আইনের ব্যবস্থা নেন, সমস্যার সমাধান হোক আর না হোক আপনি আইনের ব্যবস্থা নিয়ে থাকেন। ইনশাল্লাহ। ঠিক আছে? জি আমরা আমাদের মতো করে চেষ্টা করে থাকি, এই হচ্ছে বিষয়। আর ঘটনা কি ঘটেছে না ঘটেছে সেটা ওনারাই ভালো জানেন। তবে আমরা কিন্তু কোনো ভিডিওতেই ওনাদের পরিচয় এখানে রিভিল করি নাই। উনি কাদের সম্পর্কে বলছেন কি বলছেন আমরা জানি না। আমরা শুধু জানি যে যে কোনো ভিকটিম যদি জানে আমি কার কারণে ভিকটিম হয়েছি, তাহলে তার আইনের দ্বারস্থ হওয়ার অধিকার আছে, সেই জায়গা থেকে তাকে পরামর্শ দেওয়া। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।